সবার প্রথমে তোমরা এই ভিডিওটি দেখো। सादिया शहर की एक मिडिल क्लास लड़की थी। प्राइवेट यूनिवर्सिटी में एडमिशन तो लिया, लेकिन पैसों की कमी की वजह से पहले ही सेमेस्टर में ड्रॉप आउट करना पड़ा। दिन में मां के साथ रोटियां बनाकर बेचती थी और रात को मोबाइल से यूट्यूब देखकर डिजाइनिंग सीखने की कोशिश करती थी। उसके लिए एक लैपटॉप बस एक सपना था। এই ভিডিওগুলো এখন ইউটিউবে খুবই ট্রেন্ডিং এ আছে। এই রকম একটি ভিডিও আপলোড করি এই চ্যানেলটি তার প্রথম ভিডিওতে 60,000-এরও বেশি ভিউজ অর্জন করে নিয়েছে। এন্ড একই রকম এই চ্যানেলটি জাস্ট 14টা ভিডিও আপলোড করে 80,000-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। এন্ড এই চ্যানেলটির মোস্ট পপুলার ভিডিওতে 50 লাখেরও বেশি ভিউজ আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই ধরনের ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ আসে। আর এই রকম ভিডিও তোমরা কিভাবে বানাতে পারবে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখাবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই এটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সো লেটস ডু ইট। এরকম এআই মোটিভেশন স্টোরি বানানোর জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন স্টোরি আমরা এআই কে দিয়ে লেখাবো, অর্থাৎ চ্যাট জিপিটি কে দিয়ে লেখাবো। সবার প্রথমে তোমরা চ্যাট জিপিটি তে চলে এসো। তোমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চ্যাট জিপিটি ওপেন করে নেবে। চ্যাট জিপিটি ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ। এখানে আস্ক এনিথিং আছে। এখানে এবার আমাদের চ্যাট জিপিটি কে কোনো ইনফরমেশন দিতে হবে, আমরা কী ধরনের ভিডিও চাইছি বা কীরকম স্টোরি চাইছি, ঠিক আছে। সো আমি একটা প্রম্পট আগে থাকতে লিখে রেখেছি, সেই প্রম্পট এখানে পেস্ট করে দিলাম। তো কী লিখেছি তোমরা এবার দেখে নাও। আমি ইউটিউবের জন্য একটা শর্ট মোটিভেশনাল ভিডিও বানাতে চাই। স্টোরিটা 1-2 মিনিটের হবে। শুরুতেই হুক পয়েন্ট থাকবে যেন অডিয়েন্স আটকে যায়। মাঝে একটা বাস্তব ধর্মী চরিত্র থাকবে যে কঠিন সময় পার করে সফল হয়। শেষে একটা শক্তিশালী শিক্ষা থাকবে, পুরোটা যেন 400 শব্দের মধ্যে হয়। স্ক্রিপ্টটা এমনভাবে লেখো যেন ভয়েস ওভার করা যায়, ঠিক আছে। এখানে আমি কিন্তু জাস্ট ছোট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে এখানে 400 ওয়ার্ডের জায়গায় 800 ওয়ার্ডও করতে পারো, তাহলে ভিডিওটা তোমাদের 4 থেকে 5 মিনিট দাঁড়িয়ে যাবে। এবার চ্যাট জিপিটিকে এটা আমরা সেন্ড করে দেবো, ঠিক আছে। এবার দেখো চ্যাট জিপিটি আমাদের সঙ্গে সঙ্গে এই যে প্রম্পটটা দিয়েছি এটার অ্যাকর্ডিং কিন্তু একটা আমাদের স্টোরি জেনারেট করে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের স্টোরিটা জেনারেট করে দিচ্ছে। এবার তোমরা এটা পড়ে দেখবে, যদি ভালো লাগে ভালো, আর যদি ভালো না লাগে তাহলে তোমরা এখানে চ্যাট জিপিটিকে অন্য লিখে দেবে, ঠিক আছে। তো অন্য লিখে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে আরও একটা ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেনারেট করে দিচ্ছে। তো বন্ধুরা আমার এখানে কিন্তু 2 নম্বর যে স্টোরিটা লিখে দিয়েছে চ্যাট জিপিটি সেটা কিন্তু ভালো লাগছে। তোমরাও পুরো দেখবে, তোমাদের যেটা ভালো লাগবে তা তোমরা কি করবে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সো আমার এই 2 নম্বর স্টোরিটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি চ্যাট জিপিটিকে আর একটা প্রম্পট দেবো যে এই স্টোরিটাকে আমাকে হিন্দিতে কনভার্ট করে দাও। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে নিচ্ছি এই স্টোরিটাকে ভয়েস ওভার স্ক্রিপ্টে পরিণত করে দাও হিন্দি ভাষায়, ঠিক আছে। এবার এটা চ্যাট জিপিটিকে সেন্ড করে দেবো। তো চ্যাট জিপিটির সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টোরিটাকে আমাদের হিন্দি ভাষায় কনভার্ট করে দেবে একদম ভয়েস ওভার স্ক্রিপ্টের অনুযায়ী, ওকে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের হিন্দি ভাষায় জেনারেট করে দিয়েছি। তো তোমাদেরকে চ্যাট জিপিটিকে আর একটা কমান্ড দিতে হবে। কমান্ডটা হচ্ছে যে এই স্টোরিটার জন্য যত ইমেজ লাগবে সেই ইমেজের প্রম্পটগুলো জেনারেট করার জন্য। তো এখানে আমি আবার লিখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি আবার এখানে লিখে দিয়েছি এই স্টোরিটার জন্য লাইন বাই লাইন ইমেজ প্রম্পট প্রোভাইড করে দাও একদম 4K কোয়ালিটিতে স্টোরির সঙ্গে ম্যাচ খায়। এটা চ্যাট জিপিটিকে সেন্ড করে দেবো। দেখতে পাচ্ছ সেন্ড করার সঙ্গে সঙ্গেই চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে ইমেজের যে প্রম্পট সেগুলো স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে। প্রত্যেকটা ইমেজের জন্য কিন্তু আমাদের এখানে প্রম্পট লিখে দিয়েছে। এবার এই প্রম্পটটা এবং যে স্টোরিটা তোমাদের হিন্দিতে কনভার্ট করে দিল এটা তোমাদেরকে কপি করে নিতে হবে। কপি হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে নোটপ্যাডে এগুলো তোমাদের সেভ করে রেখে দিতে হবে। স্টোরি আর ইমেজ প্রম্পট আমাদের রেডি হয়ে গেছে। এবার এই একটি ইমেজ প্রম্পটকে ইউজ করে আমরা প্রত্যেকটা ইমেজ জেনারেট করে নেব। প্রত্যেকটা ইমেজ আমরা এআই দিয়ে তৈরি করবো, তার জন্য তোমরা গুগলে চলে এসো। গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে পিকলুমেন এআই, ঠিক আছে। এটা সার্চ করার পর তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা ওপেন করে নেবে, ঠিক আছে। ফার্স্ট টাইম যারা আসবে তাদের কিন্তু জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, আর আগে থাকতে যাদের লগ ইন আছে তাদের কোনো রকম সাইন আপ করতে হবে না। তো দেখতে পাচ্ছ জেনারেট ফর ফ্রি, এটার উপর ট্যাপ করবে তোমাদের নতুন আর একটা ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ডেসক্রিপশন আছে যেখানে আমরা প্রম্পটগুলো লিখবো, ঠিক আছে। তোমরা ফার্স্ট যে প্রম্পট সেটা তোমরা এখানে কপি করে নেবে নোটপ্যাড থেকে, অ্যান্ড এখানে চলে আসবে, অ্যান্ড এখানে এবার এটা পেস্ট করে দেবে, ঠিক আছে। আর এই যে বক্স দেখতে পাচ্ছ বক্সের আইকন, এটাতে ট্যাপ করবে
যেহেতু আমরা এটা একটা লং ভিডিওর জন্য করছি, তো 16.9 এসপেক্টেড রেশিও অ্যান্ড 2 ইমেজ সিলেক্ট করে নেবো অ্যান্ড এখান থেকে ডান করে দেবো। অ্যান্ড এই যে তীর বাটন দেখতে পাচ্ছ, তীর বাটনের উপর ক্লিক করবে, তাহলেই আমাদের যে ইমেজ সেগুলো কিন্তু জেনারেট হতে আরম্ভ করবে। দেখতে পাচ্ছ এরকম ইমেজগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, একদম হাই কোয়ালিটি এবং 4K কোয়ালিটি দিয়েছে। এবার এই ইমেজগুলো আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে থ্রি ডট দেখতে পাচ্ছ, ক্লিক করবে, ডাউনলোড উপর ক্লিক করবে, তাই তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এই ওয়েবসাইটের থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা এআই ইমেজ জেনারেট করতে পারবে, বাট অনেক সময় কি হয়, একটা ওয়েবসাইট থেকে সমস্ত রকম ইমেজ কিন্তু জেনারেট হয় না। তার জন্য আমি তোমাদেরকে আর একটা এআই ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা 4K কোয়ালিটিতে এআই ইমেজ জেনারেট করতে পারবে। আবার তোমরা গুগলে চলে এসো, গুগলে চলে আসবে অ্যান্ড সার্চ করে নেবে লিওনার্ডো এআই। ঠিক আছে, এটা সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা দেবে এটা তোমরা ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করবে, নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ইমেজের উপর ক্লিক করবে, নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এবার এটা টাইপের প্রম্পট, এখানে তোমাদের যে প্রম্পটটা ফার্স্টে আছে সেই প্রম্পটটা কপি করে এসে এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, এখানে যে সেটিংসের অপশন রয়েছে, সেটিংস অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা ইমেজের যে সাইজ সেটা এখানে 16.9 সিলেক্ট করে নেবে, মিডিয়াম সিলেক্ট করে নেবে। অ্যান্ড এখান থেকে ইমেজ তোমরা কটা চাইছো, 2, 3, 4 যটা খুশি সিলেক্ট করতে পারো। অ্যান্ড এখান থেকে এটা কেটে দেবে। অ্যান্ড এই যে ক্রেডিট দেখতে পাচ্ছ, ক্রিয়েটের উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের ইমেজটা ক্রিয়েট হতে আরম্ভ করবে। জাস্ট একটুখানি ওয়েট করে যাও, দেখবে এখানে প্রত্যেকটা ইমেজ কিন্তু রেডি করে দেবে। দেখতে পাচ্ছ ইমেজটা আমাদের কিন্তু এখানে রেডি করে দিয়েছে। আর এই ইমেজটা আমাদের এখানে ডাউনলোড করে নিয়ে ইমেজটার উপর প্রেস করে ধরে রাখবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ডাউনলোড উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে তোমরা দেখতেই পেলে এই ওয়েবসাইট থেকেও কিন্তু এআই ইমেজ জেনারেট করতে পারবে। এবার তোমাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ইমেজ স্টেপ বাই স্টেপ জেনারেট করে নেবে। এবার এই স্টোরিটাকে আমাদের ভয়েস ওভারে কনভার্ট করতে হবে, তার জন্য আমরা ব্যবহার করবো এআই এর। আবার তোমরা গুগলে চলে এসো, গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে 11 ল্যাবস। ঠিক আছে, এটা সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা দিয়েছে এটা তোমরা ওপেন করে নেবে। ফার্স্ট টাইম তোমরা যারা আসবে তারা জিমেল দিয়ে সাইন আপ করে নেবে। তো দেখতে পাচ্ছ গেট স্টার্টেড ফ্রি, এটার উপর ট্যাপ করবে, তোমাদের নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ হোম বাটনের পাশে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবে। অ্যান্ড এই যে স্টেক টু স্পিচ এটার উপর ট্যাপ করবে। ঠিক আছে, এটা ট্যাপ করলে আর একটা তোমাদের নতুন ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে স্টোরিটা দিতে হবে, যে স্টোরিটা তোমরা ChatGPT থেকে লিখিয়েছিলে সেই স্ক্রিপ্টটা তোমরা এখানে এবার কপি করে নেবে। কপি করার পর এখানে এসে পেস্ট করে দেবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ব্রেন লেখা আছে, ব্রেনটা সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের আনলিমিটেড পরিমাণে কিন্তু ভয়েস রয়েছে, তোমরা এখানে কিন্তু শুনে নেবে তোমাদের কোন ভয়েসটা ভালো লাগছে। সো আমি এখানে অ্যান্টনি যে ভয়েস সেটা কিন্তু এই যে অ্যান্টনি যে ভয়েস সেটা আমি কিন্তু এখানে সিলেক্ট করছি। তোমরা চাইলে যে কোনো সিলেক্ট করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ জেনারেট সুইচ, এটার উপর ট্যাপ করবে, তাহলে তোমাদের ভয়েসটা জেনারেট হতে আরম্ভ করবে। ওকে, তো দেখতে পাচ্ছ ভয়েসটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। জাস্ট এবার তোমাদের প্লে করে দেখাচ্ছি, শোনো। में एडमिशन तो लिया लेकिन पैसों की कमी की वजह से पहले ही सेमेस्टर में ड्रॉप आउट करना। দেখতে পাচ্ছ ভয়েসটা কিন্তু একদম সুপার লেভেলের লাগছে। এবার এই ভয়েসটা আমরা ডাউনলোড করে তীর বাটন দেখতে পাচ্ছ পাশে ক্লিক করবে, তাহলে তোমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমাদের ভয়েস ওভার আর ইমেজ রেডি হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে আমাদের এডিট করতে হবে। ভিডিওটি এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, সবই কিন্তু একই রকম এডিটিং প্রসেস থাকবে। এডিটিং বলতে সেরকম কিছু নাই, জাস্ট সিম্পল এডিটিং আছে। নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছ, এটার উপর ট্যাপ করবে। ফার্স্ট অফ অল তোমরা যে সমস্ত ইমেজগুলো ডাউনলোড করলে সেই ইমেজগুলো তোমরা সব অ্যাড করে নেবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যে ইমেজগুলো ডাউনলোড করেছো সেই ইমেজগুলো তোমরা সব স্টেপ বাই স্টেপ অ্যাড করে নেবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইমেজ কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবে অ্যাড করে নেবে। আর তোমাদের ইমেজগুলো অ্যাড হয়ে গেলে এরকম টাইম লাইনে চলে আসবে। 2 নম্বর অপশান দেখতে পাচ্ছ অডিও উপর ট্যাপ করবে, সাউন্ডের উপর ট্যাপ করবে। এখানে ফাইল আইকন দেখতে পাচ্ছ, ফাইল আইকনে ক্লিক করবে। অ্যান্ড এখানে ডিভাইস সেকশনে চলে আসবে। এখানে তোমরা তোমাদের যে ভয়েসটা জেনারেট করলে এই স্টোরিটার সেই ভয়েসটা অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভয়েসটা, এই ভয়েসটা আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, এই যে ভলিউম দেখতে পাচ্ছ, ভলিউম এসে তোমরা কিন্তু ভয়েসটার যে ভলিউম সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারো। আমি এখানে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটু বাড়িয়ে দিলাম, তাহলে কী হবে, ভালো লাগবে। এবার এই যে ভয়েসটা দেখতে পাচ্ছ, এই ভয়েসটাতে যে টাইমে যে ক্যারেক্টারের কথা বলছে, লাইক জোটান এখান থেকে যেমন এই মেয়েরা কথা বলছে, এবার শুনেছি দেখো। सादिया शहर की एक मिडिल क्लास लड़की थी। ঠিক আছে, এই যে লড়কি থি এখানে পর্যন্ত আছে, তো এখানে পর্যন্ত আমরা মেয়েটা রাখলাম। তারপর দেখো এখানে বলছে যে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল।
प्राइवेट यूनिवर्सिटी में एडमिशन तो लिया। ঠিক আছে, এই যে ইউনিভার্সিটি ইমেজেজি, এইভাবে তোমরা প্রত্যেকটা ইমেজ এখানে কাটিং করে নেবে নিজেদের ভয়েস ওভার অ্যাকর্ডিং। ঠিক আছে, আমার স্টোরিটাতে এরকম আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে ইমেজের ডিউরেশনগুলো সিলেক্ট করেছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই তোমাদের স্টোরির অ্যাকর্ডিং ইমেজের ডিউরেশনগুলো সিলেক্ট করে নেবে। সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার একটাই কাজ, সেটা হচ্ছে এই ইমেজটার পর তোমরা ট্যাপ করবে, এখানে একটা কিফ্রেম অ্যাড করে দেবে অ্যান্ড লাস্টে চলে আসবে। এই লাস্টে এসে এইভাবে তোমরা জুম করে দেবে, তাহলেই দেখবো অটোমেটিকলি আরেকটা তোমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা ইমেজে তোমরা এই জিনিসটা করবে, প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে দেবে অ্যান্ড লাস্টে চলে আসবে, লাস্টে গিয়ে এরকম জুম করে দেবে, তাহলেই দেখবো অটোমেটিক আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ইমেজে সেট করে নেবে। আমিও কিন্তু এখানে এইভাবে সেট করে নিচ্ছি। ইমেজটা একটু স্লাইড করে চলে আসবে অ্যান্ড দেখতে পাচ্ছ দুটো ইমেজের মাঝে কিন্তু একটা গ্যাপ রয়েছে, এটাতে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক ফেড, এটা সিলেক্ট করে নেবে অ্যান্ড অ্যাপ্লাই টু অল করে দেবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা গ্যাপে কিন্তু তোমাদের এই যে এফেক্ট সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার যে দেখতে পাচ্ছ নিচে এফেক্ট অপশান রয়েছে, এফেক্টে ক্লিক করবে অ্যান্ড ভিডিও এফেক্টে ক্লিক করবে অ্যান্ড তোমরা চলে আসবে এখান থেকে লাইট এফেক্টে, এই এফেক্টটা তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে, এটা সিলেক্ট করে নেবে অ্যান্ড অ্যাডজাস্টের উপর চলে যাবে অ্যান্ড এখান থেকে স্পিডটা তোমরা একটু কমিয়ে দেবে অ্যান্ড এখান থেকে ওকে করে দেবে। এটা যে ডিউরেশন অর্থাৎ লেনটা তোমরা ফুল করে দেবে ফুল ভিডিওতে। ঠিক আছে, তাহলে তোমাদের গোটা ভিডিওটাতে এই যে এফেক্ট সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এই ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং এবং এঙ্গেজফুল বানানোর জন্য আমরা একটা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। তোমরা তোমাদের মনের অ্যাকর্ডিং কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো। অডিও দেখতে পাচ্ছ, অডিও উপর ট্যাপ করবে অ্যান্ড সাউন্ড উপর চলে আসবে অ্যান্ড এখানে ফাইল আইকনে চলে আসবে অ্যান্ড ডিভাইস সেকশনে চলে আসবে। এখানে তোমরা যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে রাখবে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো আমি আমার এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিয়েছি, তোমরাও কিন্তু অ্যাড করে নেবে। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, প্লাজনে ক্লিক করলাম, তো দেখতেই পাচ্ছ আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সামনেটা একটু কাটিং করে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফাঁকা আছে সেই কারণে আমি এখানে কাটিং করে নিলাম অ্যান্ড এদিকে সেট করে দিলাম। এবার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটার যে ভলিউম সেটা কিন্তু আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি মোটামুটি এখানে 38 রেখে দিলাম, ঠিক আছে, অ্যান্ড এখানে সেট করে দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছ আমাদের যে ভিডিও সেটা কিন্তু পুরো সম্পূর্ণ এডিট হয়ে গেছে। এডিট হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছ 1080 আছে, 1080টা তোমরা 1080 রেখে দেবে, 30 fps 30 fps রেখে দেবে, এটা হাই কোয়ালিটি করে নেবে, এক্সপোর্ট উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কত সুন্দর লাগছে। सादिया शहर की एक मिडिल क्लास लड़की थी। प्राइवेट यूनिवर्सिटी में एडमिशन तो लिया, लेकिन पैसों की कमी की वजह से पहले ही सेमेस्टर में ड्रॉप आउट करना पड़ा। दिन में मां के साथ रोटियां बनाकर बेचती थी और रात को मोबाइल से यूट्यूब देखकर डिजाइनिंग सीखने की कोशिश करती थी। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটি তৈরি করার স্টেপ বাই স্টেপ প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি কিন্তু ওখানে আনসার দিয়ে দেবো। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।